যে কোনো রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলাকে রক্ষা করা, মানুষের জীবনের নিরাপত্তা রক্ষা করা, যেটা এখানে কথা এসছে ওয়েস্টার্ন ডেমোক্রেসির কথা, লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি, এই তিনটে জিনিসকে রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। এবং রাষ্ট্র যদি সেই দায়িত্ব পালন না করে, রাষ্ট্র যদি নৈরাজ্যে ডুবে যায়, অ্যানার্কি শুরু হয়, তখন কিন্তু জনগণ আস্থা হারায়। এখানের গোপালের কথা উঠেছিল। গোপাল বাংলাদেশের ইতিহাসে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, এই কারণে যে বাংলায় এক সময় মাৎস্যন্যায় দেখা দিয়েছিল। মাৎস্যন্যায় কথাটি কি? কথাটি হচ্ছে বড় মাছ ছোট মাছকে গিলে খায়। সেই পরিস্থিতি বছরের পর বছর বিরাজ করছিল। শেষ পর্যন্ত জনগণ একত্র হয়ে তাদের একজন রাজা নির্বাচন করল, যার নাম গোপাল। বাংলাদেশে তৎকালে এইভাবেই শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল। এই যে জনগণের প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা আমাদের রক্তে, আমাদের ইতিহাসে রয়েছে, সেই থেকেই বোঝা যায় যে আইন শৃঙ্খলাকেও রক্ষা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে গণতন্ত্র। আজকে এখানে দেশের রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে কথা উঠেছে। দেখুন, আজ থেকে বোধহয় 20 বছর আগে আমি একটি প্রবন্ধ উপস্থাপন করেছিলাম। সেটা একটা কি বলে থিঙ্ক ট্যাঙ্কের উদ্যোগে। সেখানে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর কি প্রয়োজন, কেন প্রয়োজন শক্তিশালী সশস্ত্র বাহিনী, সেই সম্পর্কে আমার যুক্তি আমি তুলে ধরেছিলাম। সেই সময় অনেকেই সেই প্রবন্ধের প্রশংসা করেছিলেন এবং আমি এটাও বলেছিলাম আমাদের সেনাবাহিনী আনপ্রোডাক্টিভ সেনাবাহিনী নয়। এই সেনাবাহিনী বিদেশে শান্তি মিশন করে লক্ষ লক্ষ ডলার বিদেশি মুদ্রা যোগায়। এছাড়া দেশের ভেতরে তারা যেই সব কর্মকাণ্ড করে, দুর্যোগে, বিপাকে, বিভিন্ন সময়, এই সব কিছুই কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিতে, আমাদের উৎপাদনশীলতায় যুক্ত হয়। আমরা আগামী দিনগুলোতে খুব শান্তিতে থাকব না। আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে যে ভারতের উস্কানিতে এখানে আরও অনেক ঘটনা, দুর্ঘটনা, অঘটন ঘটবে এবং তার জন্য আমাদেরকে মানসিকভাবে এবং অন্যভাবেও প্রস্তুত থাকতে হবে।